নমস্কার। আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের 2026 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ এবং এই বুধ গ্রহ আপনাদের বা চতুর্থভাবে অধিপতি বটে। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে একাদশতম ভাবে। এটি অত্যন্ত শুভ। একাদশভাবে বুধ অবস্থান করছে মানে আপনার আয় ইনকাম সাফল্যকে নির্দেশ করছে। শরীর স্বাস্থ্য মন মানসিকতা খুব ভালো কাটবে এবং সেই সঙ্গে যে কোনো কাজে উদ্যম থাকবে। আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হয়ে যাবে। সেই সঙ্গে যারা স্কুলে পড়াশোনা করছেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে, পড়াশোনার উন্নতিকেও নির্দেশ করছে। সেই সঙ্গে আপনাদের আবার তৃতীয় ভাবের অধিপতি রবিদেব তিনিও আবার অবস্থান করছেন একাদশম ভাবে সুতুঙ্গী হয়ে এই বুধের সঙ্গে অবস্থান করে। এর ফলে কিন্তু বুধাদিত্য যোগী সৃষ্টি হচ্ছে একাদশম ভাবে। এর ফলে আপনার কিন্তু আয় বৃদ্ধি হবে। যারা কমিউনিকেশন রিলেটেড কোনো কর্ম করেন সেখানে উন্নতিকেও নির্দেশ করছে। সেখান থেকে উন্নতি বা সেখান থেকে আয় বা প্রমোশন পাওয়া, প্রতিষ্ঠা পাওয়াকে নির্দেশ করছে ওইখান থেকে। সেই সঙ্গে যারা লেখালেখির কাজকর্ম করে সেখানে কিন্তু আপনার লেখার মাধ্যমে আপনার শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন বা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন তারা অবশ্যই উন্নতি করবেন। তবে একটা ঘটনা হচ্ছে কি 15 মের পর থেকে রবিও অবস্থান করবে আপনার রাশি দ্বাদশভাবে এবং বুধও অবস্থান করবেন দ্বাদশভাবে। এর ফলে কিন্তু ব্যয়ের মাত্রাটা একটু বৃদ্ধি হবে এবং কি আপনাদের কিন্তু এই সময় যারা মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে 15ই মের পর থেকে। তাই 15 মের আগের অবধি সময়টা অত্যন্ত ভালো। মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যারা ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন বা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন সেখানে উন্নতি হওয়া, সেখানে প্রমোশন পাওয়া, বা লেখালেখির যারা কাজকর্ম করেন, যারা ব্যাংকে চাকরি করেন, যারা হিসাব নিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 15ই মের আগের সময়টা অত্যন্ত ভালো। 15 মের পর থেকে কিন্তু একটু ব্যয় হবে, মিসড কমিউনিকেশন একটু বৃদ্ধি হবে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া, কাজের ক্ষেত্রে লেজিনেস হওয়া সম্ভাবনা বৃদ্ধি করছে 15ই মের পর থেকে। এবারে আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে, অর্থাৎ দ্বাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে। এটা অত্যন্ত শুভ। এর ফলে কিন্তু আপনাদের কিন্তু বেড প্লেজার বৃদ্ধি হবে, ঘুম ভালো হবে, এমনকি বাড়ির পরিবেশ ভালো থাকবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। যারা ঘর থেকে দূরে যারা কোনো পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু সময়টা ভালো, বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা বাইরে যারা ব্যবসার উদ্দেশ্যে বা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এই শুক্র গ্রহ আবার আগামী হচ্ছে 14ই মের পর থেকে তিনি অবস্থান করবেন রাশিতেই। এর ফলে কিন্তু আপনাকে ট্যালেন্টেড করাবে। 14ই মের পর থেকে আপনাকে ট্যালেন্টেড করাবে। আপনার আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। শুধু তাই নয়, ঘর থেকে দূরে মানুষের সঙ্গে যোগাযোগ করবে 14ই মের পর থেকে। আবার 14ই মের পর থেকে যারা শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ছবি আঁকা, নাচ গান এর সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মহিলাদের কসমেটিক দ্রব্যাদি ব্যবসা করেন, মহিলাদের সাজগুজের জিনিসপত্র ব্যবসা করেন, যারা সোনা গয়নার ব্যবসা করেন, যারা খাবার বিক্রি করেন, যাকে বলা হয় রসিয়ার কাজকর্ম করেন, যারা যারা কোনো রকম শৌখিন দ্রব্যাদির জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন, ব্র্যান্ডেড জিনিস নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। কবে থেকে না 14ই মের পর থেকে। তারা সেই সকল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে যারা, তারা কিন্তু সাফল্য অর্জন অবশ্যই করবেন। আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ ঘটবে। সেই সঙ্গে আপনার ইচ্ছে হবে কোনো জিনিস শিখি বা শেখার আগ্রহ বাড়বে। আপনার স্কিল বা দক্ষতার বিকাশ ঘটবে, মানুষের কাছে আপনার পরিচিতি বাড়বে। 14ই মের পর থেকে দেখতে পাবেন এটি। এবারে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি এবং আপনাদের একাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তিনি অবস্থান করছেন দশম ভাবে শনির সঙ্গে যুক্ত হয়ে। এর ফলে শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা চলছে, আপনাদের কর্মক্ষেত্রে চাপ চলছে, কর্মকে নিয়ে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাটের রয়েছেন মিথুন রাশির মানুষেরা বা লগ্নের মানুষেরা। তবে এটা কিন্তু চলবে 11ই মে অবধি। 11ই মের পর থেকে কিন্তু আপনাদের জন্য সময়টা কিন্তু ভালো। কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা কমে যাবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে 11ই মের পর থেকে।
আয়, লাভ, সাফল্য, উন্নতিকে নির্দেশ করছে। আপনি এতদিন ধরে যে সকল কর্মগুলো করে রেখেছেন সে কর্মের শুভ ফলাফলগুলো পাবেন 11ই মে 2026-এর পর থেকে মঙ্গলদেবের কারণে। তিনি একাদশভাবে সক্ষেত্রস্থ হওয়ার জন্য আপনাদের কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে। আপনি দাদা থাকে বা দিদি থাকে তার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পাবেন। বন্ধু বান্ধবের কাছ থেকে মারফত আপনার অনেক কিছু উন্নতিকেও নির্দেশ করছে 11ই মে-এর পর থেকে। এটা খুব শুভ যুগ। সেই সঙ্গে শত্রু তো বৃদ্ধি পাবেই, কিন্তু শত্রু আবার পরাজিত হয়ে যাবে। কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি আপনি যদি কোনো কম্পারেটিভ এক্সামের সঙ্গে দেন যদি 11ই মে-এর পর থেকে, সেখানে সাফল্যকে নির্দেশ করছে। কর্মপ্রাপ্তি, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তিকে নির্দেশ করছে। আটকে থাকা কাজগুলোকে উদ্ধার করে দেবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে 11ই মে-এর পর থেকে সময়টা ভালো, লোন প্রাপ্তির জন্য সময়টা ভালো, খুব ভালো সুযোগ পাবেন ওটা। সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো 11ই মে-এর পর থেকে সময়টা অত্যন্ত শুভ। থার্ড হাউসে অবস্থান করছে কেতু গ্রহ, এর জন্য আপনাদের কিন্তু কমিউনিকেশনে মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে বা ভুলভাল লোকের সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে অনেক কিছু কাজ আটকে যাচ্ছে, এমনটা কিন্তু হচ্ছে মিথুন রাশির মানুষের বর্তমান সময়। তবে 11ই মে-এর পর থেকে মঙ্গলদেবের কারণে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ভাই বোনেরা মাঝে মাঝে গন্ডগোল হচ্ছে ভাই বোনদের সঙ্গে, বা প্রতিবেশীদের কেন্দ্রিক একটা সমস্যা কিন্তু মাঝে মাঝে সৃষ্টি হয়ে যাচ্ছে। তবে 11ই মে-এর পর থেকে এই সমস্যাগুলো কিন্তু কেটে যাচ্ছে, তখন কেতু আর কোনো ক্ষতি করতে পারবে না। তবে গুপ্ত কিছু শত্রু থাকবে প্রতিবেশী কেন্দ্রিক, তারা কিন্তু মাঝে মাঝে আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে, এদিক থেকে একটু চোখ কান খুলে রাখবেন। সপ্তম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন রাশিতেই। এর ফলে কিন্তু আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা চলে সমস্যাগুলো মিটে যাবে। ব্যবসায় উন্নতি হবে। আপনি যেই ব্যবসা করুন না কেন সেই ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। ব্যবসায় আপনার প্রতিষ্ঠা পেতে আপনাকে সাহায্য করবে। পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন। আপনার লাইফ পার্টনারের সাহায্য নিলে আরো বেশি উন্নতি আপনি করবেন, বা লাইফ পার্টনারের মতামত কিন্তু গুরুত্ব দেন, বা আপনার সঙ্গী বা সঙ্গিনীর মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আপনার কর্মজীবনে বেশি উন্নতি হবে। সে কর্ম হোক বা ব্যবসা হোক, যে কোনো জায়গায় আপনি কিন্তু উন্নতি বেশি করতে পারবেন। কর্মক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তির সুযোগ রয়েছে বৃহস্পতি গ্রহের কৃপায়। এছাড়া বৃহস্পতি গ্রহ রাশিতে থাকার জন্য আপনাকে মাঝে মাঝে জ্ঞান পিপাসু করবে। কোনো কিছু বই পড়ি বা কোনো কিছু শেখার আগ্রহ আপনার কিন্তু বৃদ্ধি পেয়েছে, অলরেডি পেয়েছে মানুষদের, এটাও কিন্তু বৃদ্ধি পাবে। এটা খুব ভালো জিনিস। সেই সঙ্গে যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন তাদের কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ আসবে। মিথুন লগ্ন বা রাশি মানুষরা রয়েছেন জন্মছকে যদি বিবাহ হয়ে দশা চলে, তাহলে কিন্তু এই সময় বিয়ে হবে। যারা প্রেম করছেন প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, চলতি জীবনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, এবং প্রেম থেকে বিবাহকেও ইন্ডিকেশন দেখাচ্ছে। প্রেমজ বিবাহ, সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু সময়টা অত্যন্ত ভালো, পুরো মাসটাই ভালো, পুরো মাসটাই ভালো। নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, যারা প্রেম করতে ইচ্ছুক রয়েছেন নতুন প্রেমের প্রস্তাব দিতে পারেন, সেখান থেকে আপনার কিন্তু ভালো বেনিফিটকে নির্দেশ করছে। তবে যে সকল প্রেমগুলো বিবাহকে ইন্ডিকেশন দেখায় না, সেই প্রেমগুলো কিন্তু কেটে যাবে, এটাও মাথায় রাখবেন। অষ্টমপতি নবমপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ, তিনি নবমপতি এবং অষ্টমপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ, তিনি দশমভাবে অবস্থান করছে। দশমভাবে শনি গ্রহ থাকার জন্য কিন্তু কর্মক্ষেত্রে চাপ রয়েছে, কর্মক্ষেত্রে প্রেসার চলছে, এটা আপনাকে মানতেই হবে মিথুনের মানুষদের। এমনকি আপনার যে বস রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা আপনাকে প্রেসার করছে কাজের ক্ষেত্রে, এবং সেই প্রেসারটা অবশ্যই শুভর দিকে ইন্ডিকেশন দেখাচ্ছে। এবং আপনি যদি এই সময় গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে কিন্তু উন্নতি করতে পারবেন। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা উন্নতি করতে পারবেন। এই সময় আপনাকে কর্মক্ষেত্রে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সময় মতো ঘুম থেকে উঠে যাওয়া, সময় মতো অফিস যাওয়া, সময় মতো কাজগুলোকে সেরে নেওয়া, এইগুলো কিন্তু করতে হবে। দিলে কিন্তু শনি গ্রহ আপনাকে বেশি সাহায্য করবে, সেখান থেকে আপনি কিন্তু বেনিফিটগুলো ভালো ভালো বেনিফিট পাবেন, এবং পরবর্তী সময়ে সেটা উন্নতির দিকে নিয়ে যাবে নাকি। নবমভাবে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ, এর ফলে কিন্তু যারা ঘর থেকে দূরে যারা ব্যবসা করেন, বা ঘর থেকে দূরে যারা ঘুরতে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, বা ঘর থেকে দূরে যারা পড়াশোনা করেন, বা বিদেশি কোনো কালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। তবে এই সময় কিন্তু ঈশ্বরের প্রতি মাঝে মাঝে বিলিভ হারিয়ে যাচ্ছে, ভগবান বলে কিছু নেই, বা মাঝে মাঝে বাবার সঙ্গে মনোমালিন্য হওয়া, এইগুলো কিন্তু ফেস করছেন বর্তমান সময় মিথুন রাশির মানুষেরা। তবে
ঈশ্বরের প্রতি ভক্তিতা রাখবেন, বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, গুরুজনদের সম্মান করবেন, দেখবেন রাহু আপনাকে নেগেটিভ ফলাফল দিতে পারবে না, সেখান থেকে আপনি পজিটিভ ফলাফলগুলো বেশি মাত্রায় আপনি পাবেন। তবে এইটুকুটি কিন্তু শেষ নয়, জন্মছক খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষের সম্পর্কে বলতে গেলে অনেক কিছু থাকে, একটা ভিডিওর মধ্যে সব কিছু তথ্য বলে দেওয়া যায় না। তারপর জন্মছক দেখতে হবে, দশাংশ দেখতে হবে, তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। অতি অবশ্যই আপনার জন্মছককে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি ইচ্ছুক থাকেন আমাকে জন্মছক বিচার করাতে, তাহলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।